गुड मॉर्निंग एवरीवन। आज की प्रचुर रोद उठेছে বাপরে বাপ। गुड मॉर्निंग एवरीवन। तो बंधुरा देखो এখন বাজে ঘড়িতে 8:08 আর মনে হচ্ছে দেখো বেলা 12টা বাজে। কি প্রচুর রোদ উঠেছে বাপরে বাপ। দেখো রোদ্দুরে তাকানো যাচ্ছে না, কি রোদ উঠেছে। সকাল 8টায় এত রোদ হলে সারাদিন কি অবস্থা হবে বলো তো। গরমের থেকে বড় কথা ঘরে না ফ্যান চালিয়ে থাকা যায়। যারা বাইরে কাজকর্ম করে তাদের কত কষ্ট বলো তো এই রোদ্দুরে। দেখেছো তাকানো। আর আমার দেখো তো ঠান্ডা লেগেছে, চোখ টোক সব ফুলে গলা টলা একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে। এত গরমে একটু ঠান্ডার জলও খেতে পারি না, এরকম আমার অবস্থা। তো চলো সারাদিনের ভিডিওটা আমার দেখতে থাকো। সারাদিন আমি কী করছি না করছি ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এখন আমি চলে এসেছি তুলসী তলাটা পরিষ্কার করব বলে। মানে অনেক দিন ধরেই ভাবছিলাম যে তুলসী মন্দিরটা পরিষ্কার করব, খুব নোংরা হয়ে গেছে, তা সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে আমি তুলসী মন্দিরটা ভালো করে পরিষ্কার করব। সবাই বলে যে তুলসী মন্দির সবসময় পরিষ্কার রাখতে হয়, তাহলে গৃহস্থের মঙ্গল হয়। আর এখন যেহেতু সোনুর স্কুলটা ছুটি পড়ে গেছে আর অনলাইন ক্লাস চলছে, তো ভিডিও বানাতে আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তো ওর তো সকাল 11টা থেকে শুরু হচ্ছে ক্লাস, আর 3টে পর্যন্ত টানা ক্লাস চলছে। আর ওই ব্রেক টাইমটাতেই আমি একটু একটু করে ভিডিও বানাচ্ছি। তো তোমাদের আগেও আমি অনেকবার বলেছি ভিডিও বানাতে আমার ভীষণ ভালো লাগে। তো আর এই ইউটিউবে কাজ করতে আমার তো ভীষণ ভালো লাগে। যদিও আমি এখনও পজিটিভ সাকসেস পাইনি, তো তাতে আমার কিচ্ছু প্রবলেম নেই, সময়ের সাথে সাথে সেটাও আমার হয়ে যাবে। তো সকালবেলা এই 1 কাপ চা আর 4টে ব্রিটানিয়া বিস্কুট খেয়ে তারপর ফুল দমে এনার্জি দিয়ে আমি কাজ করব। আর মাঝে মধ্যে কিন্তু এরকম একা একা থাকতেও বেশ ভালো লাগে, নিজেকে সময় দিতে খুব ভালো লাগে। আর কি কি করব না করব সেটাও মাঝে মাঝে চিন্তা করি। আর আমি এখানে টিভি সিরিয়াল দেখছিলাম, তারক মেহতা কা উল্টা চশমা। আর এই সিরিয়ালটা দেখতে আমরা সবাই খুব পছন্দ করি, আমি আমার মেয়েরা। কেননা এই সিরিয়ালটা এত মজা আর খুব হাসির যে তুমি মন খারাপ করে কখনো থাকতেই পারবে না। তো তারপর আমি রান্নাঘরে চলে যাব। আজকে কি কি রান্না করব সবটাই তোমাদেরকে দেখাবো। আমি আগের দিন কিছু সবজি আমি কেটেও রেখেছিলাম, আর সেইগুলোই আজকে আমি পাঁচমিশালি তরকারি করব একটা, যেহেতু এরকম গরম বলে একটু হালকা পাঁচমিশালি তরকারি করব। আর এখানে দেখো সবজিগুলো আগের দিন কেটে রেখেছি বলে একটু কালচে কালচে হয়ে গেছিলো। এখানে ভাড়ালি আছে, পটল আছে, ডাঁটা আছে, আর আমি এখন আলু কুমড়ো কাটবো। আর এখানে দেখো আমার কি অবস্থা হয়েছে, আমি পেঁয়াজ কাটছিলাম। আমি পেঁয়াজ একদম কাটতে পারি না, মানে পেঁয়াজ কাটতে গিয়ে যে আমার কী অবস্থা হয়ে গেছে।
তা ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই, সবই যখন শেয়ার করি তো, তাই না বন্ধুরা বলো। আর এখানে দেখো আমি মাংসর মশলা নিয়ে নিয়েছি, মাংসর জন্য আমি আলু কেটে ফেলেছি। আজকে মাংসটা একটু অন্যরকম করে করব, তাই আলুটা না একটু বড় বড় করেই কেটেছি। আর এখানে তো পাঁচমিশালি তরকারি সবজি আমার সব কাটা হয়েই গেছে, আর এখানে উচ্ছে আলু ভাজা করব। তো চলো ঝটপট করে আমি রান্নাগুলো সেরে ফেলি। আর মাছটা আমি তুলে রাখবো, ধোয়া হয়ে গেছে, তুলে রাখবো আমি এটা পরের দিনের জন্য। আর এই যে দেখো চিকেনটা, তো এবার আমি তেলে এক এক করে সব মশলাগুলো ফোড়ন দিয়ে নেবো। তো গোটা জিরে আমি ফোড়ন দেবো তেলে, আর এখানে দেবো তেজপাতা, আর দেবো গোটা গরম মশলা আছে, দারচিনি আছে, এলাচ আছে, একটা বড় এলাচ আছে। তো এগুলো ফোড়ন দিয়ে তারপর আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে তারপর আমি চিকেনগুলো আস্তে আস্তে করে দেবো। এখানে আমি চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে, নুন আর একটু হলুদ দিয়ে। আর তারপরে আমি চিকেনটাকে ভালো করে ভাজবো। আর এখানে পাতিলেবুর রসও দিয়েছি, তাতে কী হবে, চিকেন সফট হবে, লাস্টে গন্ধটাও চলে যাবে। আর তারপরে এই দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা তুলে নেব। তারপর এই দেখো আলুটাও আমি ভেজে রেখেছিলাম। আমার মশলাও রেডি। মশলা এখানে ছিল আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা ছিল, আর ছিল জিরের গুঁড়ো ছিল, আর গোলমরিচের গুঁড়ো ছিল, আর নুন, হলুদ আর টমেটো তো দিয়ে দিয়েছি। আর এবার মশলাটা কষে গেলে তখন মাংসগুলো আমি এবার দিয়ে দেবো। আর তোমরা কিন্তু আমার এই কড়াইটা দেখে ভুল ভেবো না বন্ধুরা, কড়াইটা আমার এরকমই হয়ে গেছে। তো এরপর আমি একটু টমেটো কেচাপ দিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংস আলু একসাথেই ভালো করে আবার কষিয়ে নিয়ে তারপর আমি এখন করব কি, প্রেশার কুকারে দেব। আর যেহেতু মশলাটা আজকে আমি একটু কম দিয়ে রান্না করব, আর প্রেশার কুকারে দিলে কি হবে, মাংসটা ভীষণ নরম হবে আর খেতেও খুব সুন্দর হয়, অনেকটা মটনের মতন লাগে খেতে। তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখবে। যে চিকেন অনেকে ভাবতেও পারো যে চিকেন আবার কখনো কুকারে দেয় নাকি। হ্যাঁ, কুকারে দিয়েও করা যায়। তো সেই জন্য আমি চিকেনের পিসগুলো একটু বড় বড় রেখেছি, আর আলুটাও সেই জন্য একটু বড় রেখেছি। উষ্ণ গরম জল দেবো এখানে। আর যেই কড়াইতে আমি মাংসটা কষিয়েছিলাম সেই কড়াইয়ের জলটাই আমি দিচ্ছি, এইখানে ব্যবহার করছি। এবার আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নেবো, সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে আমি পাঁচমিশালি তরকারিটা বসিয়ে দিয়েছি, এখানে ফোড়ন দিয়েছিলাম, আর সামান্য একটু ভাজা মশলা দিয়েছি। আর চিকেনটা আমার রেডি হয়ে গেছে, আর গরম ভাতের সাথে এবার চিকেনটা আমি দিয়ে দেবো। আর দেখতে দেখো কি সুন্দর হয়েছে। আর আমি যেই প্রেশার কুকারের ঢাকনাটা খুললাম, ওফ এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, পুরো মনে হচ্ছে আমি মটন রান্না করেছি। তো যারা এখন এভাবে রান্না করোনি তারা প্লিজ একবার এভাবে রান্না করে দেখো, সত্যি খুব সুন্দর লাগবে খেতে। আর আমার কাজের দিদি ছুটিতে আছে, ও 15 দিন ছুটি নিয়েছে, কত বাসন বেরিয়েছে। তো আমি এখন এগুলোকে সব মাজবো, এক এক করে পরিষ্কার করে, রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর আমি স্নান সেরে পুজো দিতে যাব। আজকে বেলা হয়ে গেছে অনেকটা, একার হাতে এতগুলো কাজ করতে গেলে তো একটু সময় লাগবে বলো, কিচ্ছু করার নেই। তো সংসারে থাকতে গেলে এইটুকু করতেই হয় আমাদের। তো কাউকে অভিযোগ জানানোরও নেই, আর কাউকে অভিযোগ করারও নেই। তো চলো, আমার এই দেখো রান্নাঘর আমার পুরো পরিষ্কার। আর আমার এই এতগুলো কাজ করার পর আমার ভীষণ চা খেতে ইচ্ছা করছে, তো আমি একটু চা খেয়ে নেবো। আর এখানে আমি লেবু জল বানাচ্ছি ওর বাবার জন্য, মানে আমার কর্তামশাইয়ের জন্য। উনি বড়বাজারে গিয়েছিলেন, সেখান থেকে আসার পর খুব খারাপ মানে অবস্থা, জামা কাপড় ঘেমে ভিজে চুপচুপ। তো সাথে সাথে 1 গ্লাস ঠান্ডা নুন, চিনি আর লেবু দিয়ে জল বানিয়ে ওনাকে আমি দিলাম। তো জলটা খাওয়ার পরে বলছে, প্রাণটা আমার জুড়িয়ে গেল গো, দেখো না কি অবস্থা হয়ে গেছে রোদে ঘুরে চোখ মুখে। তো এখানে আমার জন্য একটা গিফট নিয়ে এসছে পয়লা বৈশাখে। কী গিফট বলো তো বন্ধুরা? ছাতা নিয়ে এসছে। অ্যাকচুয়ালি আমার ছাতাটা নষ্ট হয়ে গেছে, আর সোনুকে যেহেতু স্কুলে দিয়ে আসা করি, তাই ছাতাটা নষ্ট হয়ে যাওয়াতে খুব প্রবলেম হচ্ছিল। তা উনি বললো বড়বাজারে যাচ্ছি, ওখানে একটু ছাতার দাম একটু কম হয়, আর ওনারও লাগবে ছাতা, তাই ওনার জন্য একটা নিয়েছে আর আমার জন্য একটা নিয়ে এসছে। আর এখানে আমি আমার মেয়েকে পড়াতে এসেছিলো যে ম্যাম, ও বললো আন্টি আমাকে একটু জল দাও, তা ওকে একটু জল আর একটু মিষ্টি দিলাম। তারপর দুপুরে একটু ঘুমিয়ে সন্ধেবেলাতে 2 মেয়েকে নিয়ে একটু বেরিয়েছি। আর আজকে আমি ট্রেন্সে যাব, তো ট্রেন্সে একটা অফার চলছিল, সেই কারণেই আমাদের ট্রেন্সে যাওয়া। তো 3 জনই আমরা সেম কালারের ড্রেস পরেছি, হোয়াইট কালারের, বিকজ গরমকালে হোয়াইট কালার পরলে পরে খুব আরাম লাগে। তো তারপর আমি মেন সেকশানে চলে যাব, আর মেন সেকশানে আজকে খুব অফার চলছিল, তাই আমি আমার বরের জন্য 2টো শার্ট কিনে নিয়েছি।
আর এখানে আমাদের বড়দের কালেকশানগুলো খুব ভালো ছিল। ফিমেলের যে কুর্তি সালোয়ার এগুলো খুব সুন্দর, কালারগুলো খুব ভালো ছিল, আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই তোমাদের জন্য একটু ভিডিও করে শেয়ার করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।